হরে কৃষ্ণ। সমস্ত গৌর ভক্তের চরণে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। আজকের একটি বিশেষ তিথি। এই তিথিটি হচ্ছে পঞ্চম দোল। আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন গৌর পূর্ণিমাতে। সেই পূর্ণিমা থেকে আজকের 5 দিন পরে কৃষ্ণ পঞ্চমী তিথি। এই তিথিকে বলা হয় পঞ্চম দোল। এই পঞ্চম দলের মহিমা শাস্ত্রে বর্ণিত আছে। চম্পকহট্টের সঙ্গে জড়িত আছে। চম্পকহট্ট মানে চাপাহাটি, যেখানে গৌর গদাধর মন্দিরে আছেন। এটা হচ্ছে নবদ্বীপ ধাম, যে আমরা পরিক্রমা করি। সেই নবদ্বীপ ধামের 9টা দ্বীপের অন্তর্গত। এটাকে ঋতুদ্বীপের মধ্যে পড়ে। এই ঋতুদ্বীপ মানে ঋতু মানে আমাদের যে ঋতু চলে, হ্যাঁ, শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, বসন্ত, যে 6টা ঋতু, তারা ওই ঋতুদ্বীপেতে মহাপ্রভু সেবা করার জন্য তারা এখানে অবস্থান করেন। এই জন্যে আমাদের শ্রীমদ্ ভাগবতে বলা আছে, অত কাল পরম শোভনম। ভগবান যখন অবতীর্ণ হন ভগবানের ধাম, সেখানে সমস্ত কাল ঋতু সভা বিস্তার করেন। তা যাই হোক, এটা হচ্ছে ঋতুদ্বীপের অন্তর্গত এই গৌর গদাধর মন্দির। এখানে দ্বিজ বাণীনাথের সেবিত বিগ্রহ। আর এখানে জয়দেব গোস্বামী প্রভু তিনি যে গীত গোবিন্দ রচনা করেছিলেন, যে গীত গোবিন্দ জগন্নাথ দেবের অতি প্রিয়। চৈতন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে গম্ভীরাতে ছিলেন, তখন সবসময়ের জন্য এখানে কিছু কিছু বিশেষ বিশেষ ভক্তের সেই তাদের যে রচনাবলী, রাধাকৃষ্ণের লীলা কথাগুলো ব্যক্ত করেছেন, সেগুলো তিনি পছন্দ করতেন। চণ্ডীদাস বিদ্যাপতি আর বিল্বমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত, রামানন্দের জগন্নাথ বল্লভ নাটক গীত, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দের সঙ্গে গায়ে শোনে পরম আনন্দ। স্বরূপ দামোদরের সঙ্গে রামানন্দের সঙ্গে মহাপ্রভু এই জয়দেবের গীতগোবিন্দ, বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত, চণ্ডীদাস বিদ্যাপতি, এদের সেই গীতগুলো আস্বাদন করতেন। মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু। গদাধর তার শক্তি। সেই গদাধর হচ্ছে শ্রীমতী রাধারানীর অবতার। তো এখানে সেই জয়দেব গোস্বামী প্রভু তার যে গীত গোবিন্দ, রতিসুখ সারে গতম বিসারে মদন মনোহর বেশম নকুরু নিতম্বিনী গমন বিলম্বন অনুসরতং হৃদয়েশম ধীর সমীরে যমুনা তীরে বসতে বনে বনমালী পীন পয়োধর পরিসর মর্ধন চঞ্চল করযুগশালী। জয়দেব গোস্বামীর সর্বশ্রেষ্ঠ এই গীত গোবিন্দ। যে গীত গোবিন্দের আরেকটি পদ রয়েছেন, এটা জয়দেব গোস্বামী তিনি লিখতে পারছিলেন না। শ্রীমতী রাধারানী তিনি মান করেছিলেন, তার মান ভঙ্গ করতে পারছিলেন না। অবশেষে কৃষ্ণ শ্রীমতী সেই রাধারানীর চরণে পড়ে বলছে, হে রাধে, আমাকে ক্ষমা করো, আমাকে মার্জনা করো। স্মরল গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। এই যে দেহি পদ পল্লব মুদারমটা উনি লিখতে পারছিলেন না। আপনারা সবাই অবগত আছেন, সেই জয়দেবের বেশ ধারণ করে স্বয়ং কৃষ্ণ এসে তিনি ওই স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লব মুদারম। এই জন্যে আমাদের সমস্ত গৌরী বৈষ্ণবদের, বিশেষ করে আমার পরম গুরু মহারাজের, তার হৃদয়ের দেবতা যে কৃষ্ণ গৌরাধা বিনোদ বিহারী, যে গৌরাধা বিনোদ বিহারী তিনি
স্থাপন করেছিলেন, তার মুখ্য যে বিচার, যে কৃষ্ণ সর্বদা রাধারানীর চিন্তা করেন, যে কৃষ্ণ সর্বদা রাধারানীর দাসত্ব স্বীকার করেন, আমরা সেই কৃষ্ণের আরাধনা করি। রাধার দাসী কৃষ্ণ সর্ববেদে বলে। সেই জয়দেব গোস্বামী প্রভুর তার রচিত 10 অবতার স্তোত্রম, মঙ্গল উজ্জ্বল গীত, শীত কমলাকুচ মণ্ডল ধৃত কুণ্ডল হে, এই গীত গোবিন্দ, এগুলো মহাপ্রভুর খুব অত্যন্ত প্রিয়। গৌর গদাধর, গদাধরের সাথে মহাপ্রভুর একটি বিশেষ সম্পর্ক আছে। পুরীধামের একটি কাহিনী আছে। যখন চৈতন্য মহাপ্রভু পুরীর থেকে তিনি আসবেন বৃন্দাবনে, তখন এই গদাধর পণ্ডিত তিনি বলছিলেন, প্রভু আপনার সাথে আমি যাব। মহাপ্রভু বললেন, গদাধর তুমি এখানেই থাকো। কিন্তু গদাধর কিছুতেই মানছিলেন না, মহাপ্রভুর সঙ্গে যাবেন। একদিন মহাপ্রভু সমুদ্রে স্নান করে, আপনারা জানেন সেই চটক পর্বত পুরীধামে মহাপ্রভু প্রেমাবর্ষে ওখানে পড়ে গেছিলেন। পড়ে যেতে ওই যে বালির মধ্যে মহাপ্রভুর হাতটা লেগে যায়। সেখান থেকে একটি বিগ্রহ, সেটা হচ্ছে গোপীনাথ, টোটা গোপীনাথ, ওখানে প্রকট হন মহাপ্রভু। সেই গোপীনাথকে ওখানে প্রতিষ্ঠিত করে গদাধরকে বললেন, গদাধর তুমি এই গোপীনাথের সেবা করো। এটাকে বলা টোটা গোপীনাথ। টোটা শব্দের অর্থ হচ্ছে বাগান। মহাপ্রভু ওখানে পেয়েছিলেন বলে এই জন্য টোটা গোপীনাথ। সেই টোটা গোপীনাথকে গদাধর পণ্ডিতকে বললেন তুমি সেবা করো। গদাধর পণ্ডিত বলছে না, আমি যাব। একটা অলৌকিক সুন্দর একটি ওখানে অদ্ভুত লীলা প্রকট করলেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু কখনো কখনো তিনি গোপীনাথের বিগ্রহ হয়ে যায়, আর গোপীনাথের বিগ্রহ কখনো কখনো মহাপ্রভু হয়ে যায়। এবারে কোনো সময় সেই গোপীনাথের বিগ্রহ হাঁটা শুরু করে, আবার কোনো কোনো সময় মহাপ্রভু তিনি গোপীনাথের বিগ্রহ হয়ে যাচ্ছে। গদাধরকে বোঝাচ্ছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যেই গোপীনাথ সেই আমি। তখন এই গদাধর পণ্ডিত, একটি গূঢ় রহস্য রয়েছে, আপনারা যাবেন দর্শন করবেন। অনেকে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে কুটুক্তি, তারা বলে মহাপ্রভুকে পাণ্ডারা মেরে গঙ্গায় এই সমুদ্রে ফেলে দিয়েছে, নানান রকমের তাদের অপসিদ্ধান্ত কুটুক্তি। কিন্তু দেখুন এই গদাধর পণ্ডিত তিনি কি বলেছেন। মহাপ্রভু তিনি ওই জায়গায় একটু খোদাই করে লেখা আছে, গদাধর পণ্ডিত বলছেন, কি কইব কারে কব বাক্য নাই স্ফুরে, মহাপ্রভু হারাইলাম টোটা গোপীনাথের ঘরে। গোপীনাথের ঘরে গেলা দর্শন করিতে, অপ্রকট হইল প্রভুর শ্রী অঙ্গেতে। চৈতন্য মহাপ্রভু তিনি তার অন্তর্ধান লীলা, এখানেই তার প্রমাণ। সে গদাধর পণ্ডিত বয়স হয়ে গেছে, তিনি লিখছেন, কি কইব কারে কব বাক্য নাই স্ফুরে, মহাপ্রভু হারাইলাম টোটা গোপীনাথের ঘরে। গোপীনাথের ঘরে গেলা দর্শন করিতে, অপ্রকট হইল প্রভুর শ্রী অঙ্গেতে। সেখানে জানুর কাছে এখনো ফাটা আছে। সেই মহাপ্রভু গোপীনাথের সাথে লীন হয়ে গেলেন। এই গদাধর পণ্ডিত এই টোটা গোপীনাথের সেবা করতেন। তার বয়স যখন হয়ে গেছে তখন আর মালা পরাতে পারতেন না। ভক্তের কষ্ট দেখে গোপীনাথ ওখানে বসে যায়। যাই হোক, মহাপ্রভু গদাধর পণ্ডিত তার সঙ্গে একটি বিশেষ সম্পর্ক, সেই হচ্ছে রাধারানীর অবতার। আমাদের এই নবদ্বীপ ধাম পরিক্রমায় এখানে সমস্ত বৈষ্ণবদের কাছে খুব সুন্দর সুন্দর এই চম্পকহট্টের কথা শোনেন। এই চম্পকহট্ট মানে এখানে চাঁপা ফুল তুলে দ্বিজ বাজিনাথ তিনি এই যে কৃষ্ণের যে অষ্টসখী আছে তার মধ্যে চম্পকলতা, তিনি রাধা গোবিন্দের জন্য এই চম্পক ফুলের মালা গেঁথে তাদেরকে পরাতেন। তো এই স্থান মহাপ্রভু এই নবদ্বীপ
ধাম পরিক্রমা আমাদের জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তিনি এই চম্পকহট্টে গৌর গদাধর মন্দিরে তিনি এই যে পঞ্চম দোল উৎসব বিশেষ সাড়ম্বরের সহিত পালিত হয়। হরে কৃষ্ণ।